হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিটি বয়েসের পক্ষ থেকে আমি এমডি খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকা এবং সুস্থ থাকা একান্তভাবে কাম্য। যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর। সেটির বর্তমান অবস্থা, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা সেই জাদুঘরটি আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এলাম। যদিও কোনো সুযোগ নেই ভিতরে যাওয়ার, যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতাম বঙ্গবন্ধু জাদুঘরের ভিতরে অবস্থা কেমন। এখন যতটুকু সম্ভব বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখন আর কিছুই নেই, সব কিছু ডেমোলিশ হয়ে গেছে। এখানে একটি বঙ্গবন্ধুর ছবি ছিল, এখানে এসে দলীয় যে লোকজন আছে তারা ফুলের শ্রদ্ধা দিয়ে তাকে সম্মান জানাতো। দুইটি গেট রয়েছে, এই পাশে একটি গেট পকেট গেট, আর এখানে ছিল টিকিট কাউন্টার। এখান দিয়ে টিকিট কেটে মূলত এই পাশ দিয়ে মানুষ জাদুঘরে প্রবেশ করত। আরেকবার আপনাদেরকে চারিদিক দেখানোর প্রচেষ্টা আমার। এখানে ছিল প্রদর্শনী কেন্দ্র। এই বক্সে এখানে বঙ্গবন্ধুর উপর নির্মিত বিভিন্ন প্রদর্শনী বিক্রয় করত এবং প্রদর্শনের জন্য এখানে সাজিয়ে রাখা হতো। আর এই পাশে ধানমন্ডি লেক দেখতে পাচ্ছেন। ধানমন্ডি লেকের উপর বঙ্গবন্ধুর আরেকটি স্মৃতি ফলক রয়েছে, তার ছবি দিয়ে একটি মনুমেন্ট তৈরি করা হয়েছে। আজকের এই সাত সকালে অনেক মানুষ এই ধ্বংসস্তূপ দেখার জন্য এসেছে। তারা অতীত নিয়ে স্মৃতিচারণ করতেছে, কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কী হওয়া উচিত, সেসব নিয়ে মানুষের আলাপচারিতা। অনেকে আবার যেহেতু এটি একটি জাদুঘর ছিল, তারা সেই জাদুঘর কেন নষ্ট করা হলো সে ব্যাপারেও কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখলাম কিছু লোককে। বিপ্লব পরবর্তী যে বিপ্লবীরা রয়েছে তাদের গ্রাফিতি পুরো ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে রয়েছে। সেই গ্রাফিতি এখানেও লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বাংলা ইংরেজিতে স্লোগান রাখা হয়েছে, দেওয়ালিকে লেখা হয়েছে। এখানে একটি গ্রাফিতি বা এখানে একটি লেখনী দেখা যাচ্ছে। বর্তমান যদি অতীতকে ধারণ না করে তবে ভবিষ্যৎ হবে শূন্যতায় পূর্ণ। এখানে ইংরেজিতে কিছু গ্রাফিতি লেখা রয়েছে। তারপরে এখানে লেখা রয়েছে উই আর জেন জ্যাড। অনেক মানুষ এখন এই ধ্বংসস্তূপ দেখার জন্য তারা এখানে এসে স্মৃতিচারণ করে থাকে, যে যার মতো মন্তব্য করে থাকে। কেউ ইতি, কেউ নীতি, কেউ এইতি এবং কেউ নেতি। আমিও বিপ্লব পরবর্তী প্রথম এখানে এলাম এবং এই বর্তমান অবস্থার সাক্ষী হলাম। এখানে আমাদের সেনাবাহিনী ভাইদের দেখতে পাচ্ছেন, বিডিআর ভাইদের, তারা প্রোটেকশন দেওয়ার জন্য এখানে নিয়োজিত আছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। বঙ্গবন্ধু জাদুঘরের পাশে আরেকটি বাড়ি, অ্যাকচুয়ালি আমি এখন বলতে পারতেছি না এটি কিসের বাড়ি বা কার বাড়ি। তার পাশে আরও অসংখ্য বাড়ি রয়েছে, এগুলো কার বাড়ি সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওর শেষ মুহূর্তে আরেকবার আমি আপনাদেরকে এই বঙ্গবন্ধুর বাড়িটির বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করব। বঙ্গবন্ধু জাদুঘরটি আপনাদের জন্য দেখানোর আমার শেষ প্রচেষ্টা। ভিতরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই, সব কিছু এখন শূন্যতা বিরাজ করতেছে। ওকে যে বন্ধুরা, যদি এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি আপনাদের কোনো বলার কিছু থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এয়ার খান, সিটি বয়েস, ঢাকা।